আপনি যে বিজনেস করতে যাচ্ছেন বা যে কাজ করতে যাচ্ছেন সে সম্বন্ধে আপনার জানাটা জরুরি। আপনার বিজনেসের কম্পিটিটর, আপনার বিজনেসের প্রোডাক্ট এবং যাদের জন্য করছেন এটা, সেটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সমস্যা হতে বাধ্য। তার মানে হচ্ছে প্রোডাক্ট, কাস্টমার, প্রাইস অ্যান্ড নলেজ। নলেজ ইনক্লুডিং অল। কিন্তু একা একা সব কিছু করতে গেলে তো সমস্যা হয়। তাই ব্যাপারটাকে একটু ভাগ ভাগ করে দিতে হয়, ইংরেজিতে যাকে বলে ডেলিগেট করে দিতে হয়। এই ডেলিগেশনটা কিন্তু সবসময় অনেকেই করতে পারেন না, যার জন্য অসুবিধা হয়। অবশ্যই মাইনে দিতে পারেন না, বা যে মাইনে দিচ্ছেন সেই মাইনেতে সেই লোক সেই কাজ করতে পারছেন না, বা যাকে মাইনে দিচ্ছেন তাকে তার উপর এত কাজ চাপাচ্ছেন যে আসল কাজটাই ভালোভাবে হচ্ছে না। তো আপনাকে গ্রোথ প্ল্যানটা ঠিকঠাক করতে হবে। গ্রোথ প্ল্যান যদি ঠিকঠাক হয়, মানে সবসময় আমি বলি একটা প্ল্যান করুন এবং একটা মাইলস্টোন করুন। এটুকু 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 আমার বাজেট, এটুকু আমি করতে পারবো, এটুকুর মধ্যে আমার এইগুলো যাবে। সেইগুলো যদি হয়, সেগুলো যদি সম্ভব হয়, তাহলেই আপনি সেইভাবে এগোবেন। নাহলে এগোবেনই না, বন্ধ করে দেবেন পুরোটা। মানে তাহলে এগোনোর, তাহলে যতদিনে সেই টাকাটি আসবে তাহলে, নাহলে ব্যাপারটা টানতেই থাকবে টানতেই থাকবে। আর আপনার বিজনেস আপনার কাছে বিশাল মনে হতে পারে, অনেক বড় কিছু মনে হতে পারে, কিন্তু যতদিন পর্যন্ত না সেই বিজনেস বা সেই আইডিয়া বা সেই সার্ভিস লোকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে বা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে, ততদিন পর্যন্ত আপনাকে কেউ সাপোর্ট করবে না, আপনার বিজনেস জিনিস মালপত্র কেউ কিনবে না। এবং সেটার জন্য কিন্তু সময় লাগে। কেউ কেউ হুট করে পেয়ে যায়, ইউনিক সলিউশন দিয়ে, ইউনিক সার্ভিস দিয়ে, এবং এমন কিছু করে যেটা অন্যদের থেকে আলাদা, তার জন্য হুট করে তারা সেই অর্থে দেখলে ইউনিকর্ন হয়ে যায়। আর যারা গতানুগতিকভাবে এগোতে চান তাদের কিন্তু ট্রাস্ট বিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে এগোতে হবে। সেই ট্রাস্ট বিল্ডিংটা যদি মনে করেন একদিনে হবে, তাহলে ভুল করছেন। না হলে আপনাকে কিন্তু ধরে ধরে করতে হবে। এটা হচ্ছে এক। তার মানে প্রোডাক্ট, প্রাইস, নলেজ এবং পেশেন্স, এটা খুব জরুরি। এবং তারপরে আপনি জানতে হবে আপনার লিমিটেশনটা কোথায়, কোথায় কোথায় আপনি পারবেন, কোথায় কোথায় আপনি পারবেন না। এই মুহূর্তে প্রচুর লোকজন আছে, আমি প্রায় মিট করছি, প্রায় কথা হচ্ছে, তারা প্রত্যেকেই মনে করেন তাদের আইডিয়া অসাধারণ, তারা যা করতে চাচ্ছেন সেগুলো মানে আর কেউ করতে পারবে, এবং মানে প্রচুর পয়সা আসবে তাতে বিজনেস করে। এবং সেই আইডিয়া যদি এক্সিকিউট করা যায় ঠিক করে, তাহলে প্রচুর 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 সুবিধা হবে। কাস্টমার যারা কিনছে তাদের সুবিধা হবে, বা যারা সার্ভিস নিচ্ছে তাদের সুবিধা হবে, এবং যিনি দিচ্ছেন তাদের সুবিধা হবে, এবং রেভিনিউ সার্কেলটা খুব সুন্দর করে হয়ে যাবে। সমস্যা হয় প্ল্যানিং, ঠিকঠাক প্ল্যানিং অফকোর্স, এবং এক্সিকিউশন লেভেলে গিয়ে যখন আস্তে আস্তে ভাঙতে শুরু করে ব্যাপারটা, যে এইগুলো কস্টিং লাগবে, কস্টিং আসছে, জুটছে ক্রমাগত, তখন ব্যাপারটা দিশাহারা হয়ে যায়। হতেই থাকে। মানে আপনি বিশাল করে ভাবলেন, এবং ভাবতে 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 যখন ছোটো পরে আস্তে আস্তে এই নামলেন মাঠে, তখনই দেখলেন এই খরচাটা তো ভাবিনি, ওই খরচাটা তো ভাবিনি, ওই খরচাটা তো আসছে, তখনই সমস্যাটা শুরু হয়ে যায়। এই সমস্যাগুলো আগের থেকে যে কোনো বিজনেসগুলোই বলবে, আপনারা জানেন। কিন্তু এত কিছুর পরেও যারা এমবিএ করেনি তাদের জন্য বলছি, মানে এমবিএ যারা করেনি, এমবিএ যারা করেন তাদের একটা প্ল্যান থাকে, তাদের সোয়াট থাকে, অমুক থাকে, অ্যানালাইসিস থাকে, গাদাগুচ্ছের থাকে। যারা করেননি, যারা মানে হাতে কলমে ধরে শিখছেন বা হাতে কলমে থেকে করতে চাচ্ছেন এবং নতুন কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলছি, তারা কিন্তু পুরো ব্যাপারটা খাতায় কলমে লিখবেন। আমার মাথায় আছে, সব জায়গায় আমার মাথায় আছে, আমার পুরোটা মাথায় আছে, কোথাও নোট ডাউন এবং নোট শেয়ারিং ব্যাপারটা নেই। শেয়ারিং করতে চান না, ভয় যে আমার আইডিয়া চুরি হয়ে গেল। আরে ভাই, চুরি করলেও পয়সা থাকলেও ব্যাপারটা হয় না। একটা মডেল মানে নেসেন্ট পিরিয়ডস থেকে, ঘুমন্ত অবস্থা থেকে তাকে ব্রেক ইভেনে নিয়ে যাওয়ার পরও তাকে লাভদায়ক বা রেভিনিউ আর্নিং, প্রফিটেবল করার পিছনে বহু স্টেপস থাকে, যেটা প্রচুর আইডিয়া থাকলেও অনেক সময় সম্ভব হয় না, বা কিছুদিন চালিয়ে তারা বাধ্য হন বন্ধ করে, কারণ তার কাছে পরবর্তী কী হবে,
পরবর্তী স্কেল আপটা কী হবে সেটা তার কাছে জানা নেই। খুব সোজা ব্যাপার। তো আবার রিপিট করছি যাতে সুবিধা হয়। প্রোডাক্ট বা সার্ভিস, প্রাইস, নলেজ অফ প্রোডাক্ট, নলেজ অফ কম্পিটিটর এবং নলেজ অফ কাস্টমার্স, ইউর অডিয়েন্স, পেশেন্স এবং টাইমলাইন। এই 5টা মূল। অফকোর্স ফিনান্স তো আছেই, বাকিটা না থাকলে হবে না। সেই ফিনান্স 10 টাকা হতে পারে, 10,000 হতে পারে, 10 লাখ হতে পারে, 10 কোটি হতে পারে, 100 কোটি হতে পারে, 1,000 কোটিও হতে পারে। আপনার কাছে পয়সা থাকলেই আপনি বিজনেস করতে পারেন, কিন্তু তারপরে সেই পয়সা দিয়ে পয়সা করাটা এবং সেখানে বাকিগুলো করা, বাকি যে এলিমেন্টসগুলো আছে সেগুলো তো আছে। এমপ্যাথি করা, প্যাশন, অমুক তমুক হ্যানত্যান আছে, যেগুলো আমি পরবর্তীকালে বলবো যে করতে গিয়ে আমি দেখেছি এগুলো হয়। এগুলো লোকজন অনেকেই জানেন কিন্তু অনেকে করেন না, অনেকে করতে চান না, অনেকে দেখান করেন, আদতে করেন না। বহু জায়গায় আমি দেখেছি তারা বলছেন মুখে আমরা এগুলো জানি করে, কিন্তু করেন না। অনেকে প্রমিস করেন, অনেকে ওভার প্রমিস করেন, অনেকে প্রমিস করেনই না। এইগুলো ব্যাপার আছে। ধরুন আমি একটা ছোট উদাহরণে যাই। ধরুন আপনি একটা ওয়েবসাইট বানাবেন। প্রচুর এজেন্সি আছে, কলকাতায় আছে, ভারতবর্ষে আছে, সারা বিদেশ জুড়ে আছে, এবং এক একজন এক এক রকম আপনাকে রেট দেবে। এবার যেই ওয়েবসাইট করতে যাবেন, আপনি 5 পাতার একটা ওয়েবসাইট করবেন। এবার ওয়েবসাইটের প্রথমে জিজ্ঞেস করি এটা স্ট্যাটিক না ডাইনামিক। স্ট্যাটিক ডাইনামিক কটা পেজ হবে, অ্যালবাম থাকবে কি না, ইমেল থাকবে কি না, সিকিউরিটি এসএসএল সার্টিফিকেট থাকবে কি না, তার মধ্যে যেটা হয় সার্ভার কীরকম নেবেন। এবার সার্ভারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সার্ভারের উপর ওয়েবসাইট লোড করা ডিপেন্ড করে, সার্ভারটা কোথায় আছে তার উপর ডিপেন্ড করে। সার্ভারে আপনি কত স্পেস দিতে পারবেন, সার্ভারটা শিওর সার্ভার কিনা, মানে ভাগ করা, মানে একই সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু হোস্ট থাকে, সেটা কিনা। আপনি ই কমার্স করবেন না এমনি ওয়েবসাইট করবেন, আপডেট থাকবে, ব্লগ থাকবে, ভিডিও আপলোড হবে, সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো তার সঙ্গে থাকবে কি না। এবার যত ফিচার আপনি ভাবতে থাকবেন তত ব্যাপারটা পয়সাগুলো অ্যাড হতে থাকে, এবং কোনটা জরুরি এবং কোনটা জরুরি না সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে আপনার বিজনেসের ক্ষেত্রে। এই পরিকল্পনা যদি না দেখে, এখানে এটা ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো, আমি এটা এখন ওই সিন পিকচারটা ভালো, আদৌ আপনার দরকার কি সেটা যদি আপনি না জানেন, আপনি কিন্তু সমস্যায় পড়বেন। এটা হচ্ছে খুব সংক্ষেপে বললাম, আশা করি কালকে আর একটা বলবো আমি যদি সময় পাই। আপাতত যেটা দেখতে পাচ্ছি 8 মিনিট মতন বলেছি, আপনি দেখে নিন সেটা, আর কত তাড়াতাড়ি আপনি ব্যাপারটাকে বুঝতে পারবেন। তারপরে আমি ডিটেলিংয়ে যাবো। আজকে যেহেতু প্রথম ভিডিও এবং রোজ ভিডিও করার একটা প্ল্যান করছি, এটা করলে একটা সুবিধা হবে যে যদি আপনারা বোঝেন যে এটা দিয়ে পরবর্তীকালে আরও হবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে একটু আপনারা কী বিষয় জানতে চান, কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমি কন্টেন্ট নিয়ে কথা বলতে পারি, বিজ্ঞাপন নিয়ে খানিকটা কথা বলতে পারি, ব্র্যান্ডিং নিয়ে তো কথা, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং, আমি বলি ডিজিটাল ব্র্যান্ডিং, কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে বলতে পারি, সোশ্যাল মিডিয়া নিয়ে বলতে পারি, কমিউনিকেশন নিয়ে বলতে পারি, কমিউনিকেশন কী ধরনের হওয়া উচিত, মানে উইদিন অর্গানাইজেশন, আউটসাইড অর্গানাইজেশন কীরকম হওয়া উচিত, থিওরি ছাড়াও অ্যাপ্লিকেবল জায়গা, মানে বিজ্ঞাপন হলেও একরকম, তারপরে সার্ভিস হচ্ছে অন্যরকম, সেটার ক্ষেত্রেও বলতে পারি। ছোটো করে আসবে, বা কিছু ক্ষেত্রে বড় ভিডিও আসবে। তার কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে কী ধরনের টপিক নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে। তা সেখান থেকে বেছে আমি পরবর্তী ভিডিওতে আমি তৈরি করব নিজের মতন করে, যতটা ইনফরমেটিভ করা যায় বা যতগুলো পয়েন্ট বলা যায় সেগুলো নিয়ে আমি চেষ্টা করব পরবর্তীকালে ধীরে ধীরে গ্রাফ অ্যাড করতে, ধীরে ধীরে কিছু নোট অ্যাড করতে। আমি চেষ্টা করব ছোট একটা নোট পয়েন্ট অ্যাড করতে, যেখান থেকে আমি সব কিছু আপনাদের শেয়ার করতে পারবো। এছাড়াও যদি আপনারা মনে করেন প্রফেশনাল হেল্প দরকার হবে, মানে আমি প্রফেশনালি অবভিয়াসলি কনসালটেন্সি করে থাকি, সেটা অনেকেই জানেন, দরকার হবে আমাকে জানাবেন, কমেন্ট সেকশনে করবেন, বা আপনাদের তেমন হলে জানাবেন যে আমি যোগাযোগ করতে চাই, কীভাবে করব সেটা আমি জানিয়ে দেবো কমেন্ট সেকশানে, কোন ইমেল আইডি বা কোথায় আপনারা ডিরেক্টলি যোগাযোগ করতে পারবেন সেটা আমি আপনাদের কমেন্ট পেলে আমি কমেন্ট সেকশানে জানিয়ে দেবো এই ইমেল আইডিতে যোগাযোগ করুন, তার মানে সেই অনুযায়ী আপনারা কথা বলতে পারেন। যদি সেটা না হয়, আমি এখানে বেসিক কিছু আইডিয়া দিতে থাকবো যাতে আপনারা
এই মুহূর্তে বিজনেস শুরু করেছেন বা করতে চাইছেন, তা সেক্ষেত্রে সুবিধাগুলো ভিডিওগুলো দেখলে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন। তারপরে যে চলতে গেলে কনস্ট্যান্ট একটা দরকার হয় সাপোর্ট, সেটা দেওয়া যেতে পারে, কনসিডার করা যেতে পারে। কিন্তু গাড়িটা তো আগে চলুক। সবাই ভালো থাকবেন আজকে। নমস্কার।